আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেখেন হাতে মাখা কিভাবে গরুর মাংস রান্না করি এটা দেখেন। পहिले মাংসটি করবেন কি পাতিলার ভিতরে লয়ে নেবেন, লইয়া তারপরে সব রকমের ময় মশলা দিয়ে তারপরে হাতে মাখানো মাংসটা কিন্তু অনেক স্বাদ। এভাবে রান্না করলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি কিভাবে রান্না করতেছি এটা খেয়াল রাখবেন, আর যেটা না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দেন প্রথমে আমি মাংসগুলো সবগুলো নিয়ে নিছি, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে 4-5টা এলাচ দিয়ে দিলাম, তারপরে দিব দারচিনি, তারপরে লবঙ্গ, তারপরে আবার আপনার তেজপাতা। তেজপাতা ছাড়া তো আর চলেই না, বুঝেন না? তেজপাতাটা দুইটা দামের তেজপাতাটার যে এত গুণ, এই তেজপাতাটা না দিলে কিন্তু একবার মাংস খায় স্বাদই পেতেন না। এরপর আদা রসুন দিয়ে দিবেন বাটা, এরপরে হলুদের গুঁড়া, তারপরে দেবেন মরিচের গুঁড়া, তারপরে দেবেন স্বাদ মতো লবণ দিয়া, তারপরে ভালো আবার তেলও দিতে হইব, বুঝছেন নি? তেল ছাড়া কিন্তু আবার মাংস হইতো না, তেল দেন। তারপরে তেল দিয়ে দিবেন, তেল কিন্তু না দিলে কিন্তু আপনার হইতো না, বুঝছেন নি? একটু বেশি করে তেল দিয়ে দিবেন, দিয়া তারপরে আলো সবগুলা মাংস একসাথে মাইখা ঝুঁকে দিবেন। মাইখা ঝুঁকে দিয়া তারপরে আলাকে এমনি রান্না করে হেঁটে খেলে চায় থাকেন। এমনি হাতে মাখা মাংসটা যেন এত স্বাদ লাগে খাইতে, অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসার ভিতরে। আর যদি এভাবে ট্রাই করে যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীভাবে রান্না করলে আবার ভালো হইব, আমি ঠিক এভাবেই আপনার অবশ্যই বলবো। তারপরে আলাদা করবেন কি লাড়াচাড়া দিয়ে ভালো করে মাখবেন, একেবারে হলুদ মরিচ লবণ যা আছে সবগুলো জানি মাংসের সাথে ভালো করে মিশে সুন্দর করে মিশলে তারপরে আপনারা করবেন, মানে তারপর সব কিছু একসাথে মিশায় একটু মানে হাতটা দিয়ে একটু পানি দিবেন আর কি, হালকা একটু বেশি পানি দিয়ে আবার দিয়ে না, বুঝছেন না? মাংসতে তো পানি উঠবো। এরপর চুলার মধ্যে বসাই দিবেন, বসাই দিয়ে চুলার আঁচটা একবারে মিডিয়াম লো, মানে একদম লো হিটে দিবেন। যখন দেখবেন মাংসতে পানি উঠে তখন গিয়ে আপনারা লাইরা ছেড়ে তারপর আপনারা করবেন কি ইয়াটা কি জানি চুলার আগুনটা একটু বাড়াই দিবেন, নাইলে কিন্তু আবার সমস্যা, বুঝেন না? ওই যে দেখেন কথায় কথায় আপনারা আবার ওই যে দারচিনি দিতে ভুলে গেছি, বুঝছেন? দারচিনি ছাড়া কি আর ওইব গো? এরপর দিয়ে দিলাম। আমরা করে মন না থাকলে পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কি লেগে এখন তো মাত্র বসাইনি। এরপর দেখছেন একটু কম আগুনে বসাই দিচ্ছে, এখন কতগুলো পানি উঠছে, তখন এই পানিটা আবার শুকাইব, তখন গিয়ে মাংস কষানো হইব। তারপরে আপনারা পানি দিবেন কষান শেষ হইলে, বুঝছেন? কে লেগে এটাতে যদি আপনারা জোরে বাড়াই দেন তাহলে তো আপনার একের মাংস একেবারে চেঁচা মেচা লাগে, একের অবস্থা খারাপ, বুঝেন না? কিন্তু এর জন্য একদম কমাই দিবেন। কমাই দিলে আস্তে আস্তে মাংসের ভিতরে ময় মশলাটাও ঢুকবো, তারপরে আবার এই যে পানিটা উঠবো, পরে আর কোনো সমস্যা নাই, কোনো টেনশন নেই। আর যদি জোরে বাড়াই দেন তাহলে ময় মশলাও ঢুকতো না, আপনার চেঁচা মেচা পরে একের মাংসটার জীবনটা তেজপাতা হয়ে দেবো গা। এরপর আবার আমি আলু ছাড়া আমার চলে না, বুঝছি? নিয়ে লেগে আমি আবার 3-4টা আলু দিয়ে দিলাম। কোনো সমস্যা নেই, হাতে মাখার মাংসের ভিতরে কীভাবে আলু দিবেন এর লেগে ভালো করে আপনার রেসিপিটা শিখাই দিলাম। আপনারা অবশ্যই এভাবে করবেন, কারণ গরুর মাংসের মধ্যে অনেকেই আলু পছন্দ করে, অনেকেই কম করে, মানে খুব কম মানুষই আলুটা কম খায়, কিন্তু অনেক বেশি মানুষই খায়। আর আলু তো আমার অবশ্যই অনেক পছন্দের একটা খাবার, মাংসের সাথে আমার আলু না হলে চলে না। তারপর আমি আবার জিরা বাটা দিয়ে দিচ্ছি সাথে, জিরা বাটা দিয়ে পরে আবার ডাইকে দিবেন, ডাইকে দেওয়ার পরে এরপরে আবার লাড়াচাড়া দিবেন, দিয়ে যখন দেখবেন কষানো হয়ে গেছে তখন আপনারা করবেন কি পানিটা দিয়ে দিবেন। আর মাংস রান্নলে বারবার নিচে লাড়া রাখবেন, কারণ মাংসর যদি আপনার নিচে পোড়া বা ছেঁচা লেগে যায় তাহলে আপনার মনে করবেন মাংসের সেন্টটাই নষ্ট হয়ে যায়। এর জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, বারবার লাড়া দিবেন। এরপরে দেন পানিটা দিছে, এত বেশি পানি দেয় না, যেহেতু আমি একটু বুনা বুনা করবো, আর পানি পানি করলে তো একটু বেশি পানি দেওয়া লাগে, এই জন্য আমি একটু পানির পরিমাণটা একটু কমাই দিছি, যেহেতু আমি একদম আস্তে আস্তে লো হিটে আমি করছি, মাংসটা ভালো করে সিদ্ধ করে লিখছি, এই জন্য পানি কম দিলেই হইব। আর বেশি করে যদি আপনারা না মানে সিদ্ধটা না করেন, কষান না, তখন পানিটা বেশি দিত, এই জন্য আমি ভালো করে ওখান থেকে কষা লইছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিবেন, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।